3 দিন পর কানু আবার চলে আসলো। ও 3 দিন ধরে মিসিং ছিল আসলে। আমি মানে কোথাও খুঁজে পাইনি বাসার আশেপাশে। তো আজকে আমি ওর জন্য একদম পায়েই মুরগি বসাই দিছি যে আজকে আমরা মুরগি খাওয়াবো। কই যে গেছিলো এই 3 দিন। তো এই মুরগিটা আসলে ওর জন্যই কিনছিলাম। ও যেদিন আমি কিনছি ওই দিন থেকে ও সে মিসিং। তারপর এই 3 দিন পর আসছে। তো এখানে আমি ফার্স্টে একদম কিচ্ছু ছাড়াই জাস্ট পানি দিয়ে আমি সিদ্ধ করছি। তো সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি তুলে নিব। তারপর হচ্ছে 20 থেকে আধা ঘন্টা এরকম একটু ঠান্ডা করে তারপরে ওরা খাইতে দিব। তো আজকে আমি বেশি করে নিছি কারণ আজকে 1-2 জন অতিথিকে খাওয়াবো আমি। অতিথিতে না অ্যাকচুয়ালি, ওরা ওই কানুরি বাচ্চা, ওরা এইদিকেই থাকে। তো কানু হচ্ছে আমার বারান্দা দিয়ে আসে, ও যেহেতু বড় উঠা চলে আসে। বারান্দা ভিতরে ঢুকে না অবশ্যই, কারণ আমার পাখি আছে। ঢুকে না বলতে ঢুকতে দেই না। কানুর বাচ্চাগুলো যেহেতু ছোট এখনও, 1 থেকে 2 মাস হবে, ওদেরকে হচ্ছে আমি মানে ছোট করে দিব। ওই জন্য জাস্ট সলিড মাংসগুলো আলাদা করতেছিলাম। তো ওগুলো আমি ওদেরকে দিব। ওরা একদম আমার বাসার গ্যারেজের ওইদিকেই থাকবে, আর কানু থাকবে বারান্দায়, 2 জন 2 দিকে। তো আমি ফার্স্টে ওদের সলিড মাংসগুলো দিয়ে আসবো। এই যে একজন তো খাবার নিয়ে চলেই গেছে, ইন্ট্রোভার্ট আমার মতো, ও খাচ্ছে। ওরা নিচে থেকে যা পায় খায় আসলে, স্ট্রে ক্যাট তো। আমি মাঝে মাঝে যতটুক পারি আমার সাধ্য অনুমানে আমি দেই। কানু রেগুলার একবেলা খাইতে পাই আর কি। ওদের দিয়ে চলে আসছি, এখন কানুরও দিয়ে দিলাম। এখন দিবে দৌড় একটা। ও এখানে খায় না। ওরা আমি মালসাও দিয়ে দেখছি, যে ভিডিওতে মালসাটা ওরে ছিল, কিন্তু ঠিকমতো খায় না। খায় আবার চলে আসছে। এখন আইসা একটু গল্প করে চলে যাবে। এখানেই বসে থাকে, বাট এখানে বসে তার খাইতে খুব লজ্জা লাগে।